আসসালামু আলাইকুম। হ্যালো ওপেন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তো আমাদের চ্যানেলের প্রতিনিয়ত আপডেট আপনাকে স্বাগতম। তো মূলত আমাদের এই ব্রেন চেইন একাডেমি চ্যানেলে ওপেন ইউনিভার্সিটির প্রতিদিনের আপডেট দেওয়া হয়। তো আমাদের গত ভিডিও 15 তারিখের ছিল, এর মাঝে আমরা ভিডিও দিতে পারিনি, কারণ হচ্ছে তেমন বেশি আপডেট আসতেছিল না, যার কারণে আমরা একটু ওয়েট করছিলাম। আজকে 18 তারিখ, 3 দিন পর আমরা আবারও প্রতিনিয়ত আপডেটে চলে আসছি। তো চলেন কি কি আপডেট চলে আসলো আমাদের ওপেন ইউনিভার্সিটিতে সেটা একটু দেখে নেব। তো প্রথমত আমি আপনাদেরকে একটা বিষয় দেখাতে চাই, সেটা হচ্ছে ওসাপস অনলাইন অ্যাডমিশনে আপনি যখন যাবেন এখানে দেখতে পারবেন স্কুল অফ সোশিয়াল সায়েন্স। এটাতে ক্লিক করার পর এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করতে পারবেন যে ব্যাচেলর অফ আর্টস বিএসএস প্রোগ্রাম, এটার কিন্তু যে সময় অ্যাপ্লিকেশনের বা আবেদনের বা ভর্তির যে সময়, এটা কিন্তু বর্ধিত করা হয়েছে 15 থেকে 31 জানুয়ারি পর্যন্ত। তো যারা এখনও ভর্তি হন নাই অবশ্যই হয়ে নেবেন। এখান থেকে ভিউ সার্কুলারে প্রবেশ করলে আপনারা দেখতে পারবেন সার্কুলারটা, ঠিক আছে? সার্কুলার অনুযায়ী এখানে ভালো করে দেখে নেবেন সব কিছু। প্রথমে এই আপডেটটা আপনাদের দিয়ে নিলাম, এখন আমরা মূল আপডেটে চলে যাচ্ছি। তো প্রথমত যে অ্যাডমিশন সেকশন আছে, এটাতে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে দুইটা আপডেট আসছে। তো প্রথমটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট সিট প্ল্যান অফ বিবিএ প্রোগ্রাম, টার্ম হচ্ছে 231। তো আমরা এটা একটু ডাউনলোড করে দেখব বিষয়টা আসলে কি। বিবিএর যে অ্যাডমিশন টেস্টটা নেওয়া হবে, 17 জানুয়ারি, আমরা গত ভিডিওতে বলেছিলাম। এটার যে রিজনাল সেন্টার, তো এই রিজনাল সেন্টারের সিট প্ল্যানটা তারা শেয়ার করছে। তো এখানে ঢাকা কলেজ, যেখানে ফ্লোর হচ্ছে 4th ফ্লোর এবং হচ্ছে রুম নাম্বার হচ্ছে 501, স্টুডেন্ট আইডি এত থেকে এত, এবং হচ্ছে টোটাল সিট 55। তো এইভাবে সিট প্ল্যানটা এখানে শেয়ার করে দিয়েছে, আপনারা এটা অবশ্যই দেখে নেবেন, তারপর আপনারা অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন, ঠিক আছে, যারা বিবিএ প্রোগ্রামে আছেন। ওকে, দেন হচ্ছে এক্সটেন্ডেড অ্যাডমিশন টাইম অফ সার্টিফিকেশন ইন প্রিলিমিনারি চাইনিজ ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, জানুয়ারি থেকে জুন 2025 14 ব্যাচ। চলেন এই নোটিশটা একটু ডাউনলোড করে দেখি। বিষয়টা হচ্ছে সার্টিফিকেট ইন প্রিলিমিনারি চাইনিজ ল্যাঙ্গুয়েজ, জানুয়ারি থেকে জুন 2025 14তম ব্যাচ এর ভর্তির সময় বৃদ্ধি ও টিউটোরিয়াল ক্লাস শুরু প্রসঙ্গে। তো এই যে প্রোগ্রামটা, এই প্রোগ্রামের ভর্তির সময়টা বৃদ্ধি করা হয়েছে এবং হচ্ছে যে ক্লাস শুরু হবে সেই ক্লাস শুরু হওয়ার প্রসঙ্গে বলা হয়েছে এই নোটিফিকেশনে। তো আমরা আর বেশি কিছু বলবো না, যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই পুরো নোটিশটা দেখে নেবেন। ওকে, দেন হচ্ছে আমরা রেজিস্ট্রেশন অ্যান্ড ক্লাসেসে যাব। এখানে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ যে ডিনোভো রেজিস্ট্রেশন ছিল এসএসসির, তো এটা আমরা পড়েছিলাম, এটা আমরা দেখব না। এরপর হচ্ছে এক্সামিনেশনে আসার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 16 তারিখে 3টা নোটিশ রিলিজ পেয়েছে। তো আমরা একটু দেখব নোটিশগুলা। রি-এক্সামিনেশন অ্যান্ড রি-অ্যাসেসমেন্ট নোটিস অফ এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম, টার্ম হচ্ছে 241, সেকেন্ড সেমিস্টার। ওকে, আমরা এটা একটু ডাউনলোড করে দেখব বিষয়টা আসলে কি। বাউবির এমএস ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রামে 241 টার্মের দ্বিতীয় সেমিস্টার বিষয়ভিত্তিক ফলাফল প্রেরণ প্রসঙ্গে, তো এটা এই যে প্রোগ্রাম আছে এমএস প্রোগ্রাম, এই নোটিশটা তাদের জন্য। অবশ্যই এই প্রোগ্রামে যারা আছেন এটা একটু পুরোটা পড়ে নেবেন, তাহলেই বুঝে যাবেন যে আসলে কী বিষয়ে বলা হয়েছে। দেন হচ্ছে রি-এক্সামিনেশন অ্যান্ড রি-অ্যাসেসমেন্ট নোটিস অফ এমএস ইন অ্যাগ্রোনমি প্রোগ্রাম, টার্ম হচ্ছে 241, সেকেন্ড সেমিস্টার। তো এটা আমরা একটু ডাউনলোড করে দেখে নেব বিষয়টা আসলে কি। তো বাউবির এমএস ইন অ্যাগ্রোনমি প্রোগ্রাম 241 টার্মের দ্বিতীয় সেমিস্টার বিষয়ভিত্তিক ফলাফল প্রেরণ প্রসঙ্গে। তো এমএস প্রোগ্রামে ওই যে আগের যে নোটিশটা পড়লাম একই কথা বলছে এখানে, বিষয়ভিত্তিক ফলাফল প্রেরণ। তো এই প্রোগ্রামে যারা আছেন অবশ্যই দেখে নেবেন, পুরো নোটিশটা পড়ে নেবেন। দেন হচ্ছে এক্সাম শিডিউল অ্যান্ড এক্সাম সেন্টার অফ সিএএলপি প্রোগ্রাম, টার্ম হচ্ছে 241, জানুয়ারি থেকে জুন 2024 ব্যাচ। ওকে, এটা একটু ডাউনলোড করে আমরা দেখব
এখানে কি বলা হচ্ছে, CALP প্রোগ্রাম 241 জানুয়ারি থেকে জুন 2024 টার্ম পরীক্ষার সময়সূচি। তো এই প্রোগ্রামের যে পরীক্ষা নেবে, এই পরীক্ষার আপনার একটা সময়সূচি এখানে পাবলিশ করছে। তো এই যে দেখেন 7 তারিখ 14 তারিখে পরীক্ষা হবে। 7 তারিখ হবে আপনার ব্যবহারিক আরবি, অ্যান্ড 14 তারিখ হবে ব্যবহারিক আরবি 2, এবং 7 তারিখ হবে ব্যবহারিক আরবি 1, মৌখিকও আছে, দেখতে পাচ্ছেন। তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই কিন্তু দেখে নেবেন ভালো করে। দেন হচ্ছে আমরা রেজাল্টে যাব। রেজাল্টে যাওয়ার পর এখানে আমরা দেখতে পাচ্ছি 14 তারিখ 14 তারিখ, দেন হচ্ছে 16 তারিখ, 4টা নোটিশ রিলিজ পেয়েছে। তো আমরা 14 তারিখের এই নোটিশটা একটু দেখব। রেজাল্ট শিট অফ MS ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম সেকেন্ড সেমিস্টার। ওকে, আমরা একটু ডাউনলোড করবো এটা। তো সেমিস্টার রেজাল্ট শিট, এটা সম্ভবত সেমিস্টারে যে পরীক্ষা দেওয়া হয়েছিল সেই পরীক্ষার রেজাল্টটা এখানে দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এখানে টার্মটাও এখানে ব্যাচটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। দেন হচ্ছে এখানে কয়জন পাস করছে, কয়জন কোন সাবজেক্টে কী পেয়েছে, এখানে কিন্তু সব কিছু দিয়ে দিছে। তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই রেজাল্ট শিটটা দেখে নেবেন। দেন হচ্ছে আমরা পরবর্তী আপডেটটা দেখব। এটা হচ্ছে কি, রেজাল্ট পাবলিশ অফ MS ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট সেকেন্ড সেমিস্টার। তো চলেন এটা একটু ডাউনলোড করে দেখে নিই। তো এখানে হচ্ছে উপাচার্য শিক্ষা মহোদয় 24/1/2025 তারিখে অনুমতিক্রমে বাংলাদেশ অনুকূল বিশ্ববিদ্যালয়ের সার্ড পরিচালিত MS ইন ইরিগেশন অ্যান্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রোগ্রাম 241 টার্ম দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা বিষয়ভিত্তিক ফলাফল ঘোষণা করা হলো। অর্থাৎ এই যে প্রোগ্রামটা MS প্রোগ্রাম, এই প্রোগ্রামের রেজাল্ট প্রকাশ করা হয়েছে, ঠিক আছে। আর দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টটা প্রকাশ করা হয়েছে, এটাই বলা হয়েছে এই নোটিশে। দেন হচ্ছে 3 নম্বরে যে রেজাল্ট আমরা দেখব, 2 নম্বরে যে রেজাল্ট আমরা দেখব সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ ইন MS ইন অ্যাটোনমি প্রোগ্রাম। তো এটাও মূলত আপনার রেজাল্ট পাবলিশ করার নোটিশ দিয়েছে MS ইন অ্যাটোনমি, দ্বিতীয় সেমিস্টারের রেজাল্টটা এখানে পাবলিশ করেছে। দেন হচ্ছে রেজাল্ট শিট অফ MS ইন অ্যাগ্রোনমি প্রোগ্রাম 241 টার্ম দ্বিতীয় সেমিস্টার। তো এটাও মূলত আপনার সেমিস্টার রেজাল্ট শিটটা এখানে প্রকাশ করছে। এই যে দেখেন, ব্যাচ হচ্ছে এটা 23 ব্যাচ। তো যারা এই প্রোগ্রামে আছেন অবশ্যই দেখে নেবেন ভালো করে। তো আমাদের আজকের আপডেটে এই কয়েকটা নোটিশ আমরা আপনাদেরকে দেখালাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে লাইক দেবেন, আর নতুন ভিজিট হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।